আমাদের মধ্যে যাদের ঘোরার খুব প্রবল ইচ্ছা রয়েছে, হলিডে গুলোতে চাইলেই আমরা দূরে কোথাও অথবা ঢাকার বাইরে ঘুরতে যেতে পারি না। সো সেই ক্ষেত্রে আমাদের জন্য বেস্ট অপশন হচ্ছে কোনো একটি রিসোর্ট অথবা কোনো একটি পার্ক থেকে একদিনের মধ্যে ঘুরে আসা। সো আজকের ব্লগে আমি আপনাদের সাথে এমনই একটি রিসোর্ট শেয়ার করব যেখানে আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ড সার্কেল অথবা পরিবার নিয়ে সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবেন ডে লং প্রোগ্রামে। সো আশা করি আজকের ব্লগটি আপনার জন্য হেল্পফুল হবে। Hello, what's up guys, this is Ryan and welcome to my new vlog. So guys, দেখতে দেখতে নতুন আরো একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকের ব্লগে আমরা একটি রিসোর্ট নিয়ে ভিডিও করব। এন্ড আজকে আমরা যে রিসোর্টটিতে আসছি এটার নাম হচ্ছে গ্র্যান্ড ভাওয়াল রিসোর্ট। এন্ড এখানে আমরা ডে লং প্রোগ্রামে কি কি পাচ্ছি সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। আর সংক্ষেপে আমি বলে নিই, আজকের এই ডে লং প্রোগ্রামে আমরা পাচ্ছি হচ্ছে 2 ঘন্টা সুইমিং প্লাস দুপুরে লাঞ্চ এন্ড হচ্ছে বিকালের কিছু স্ন্যাক্স। সো I hope today's vlog will be a helpful video for you. So no more talk, let's begin. গ্র্যান্ড ভাওয়াল রিসোর্ট, এই রিসোর্টটি অবস্থিত হচ্ছে কেরানীগঞ্জের আটি বাজারে। আর এখানে যাওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাদের যেতে হবে কেরানীগঞ্জের আটি বাজার। দেন সেইখান থেকে আপনারা কোনো একটি অটো রিক্সা অথবা সিএনজি করে ডিরেক্ট গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টে চলে যেতে পারবেন। গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টে ডে লং প্রোগ্রাম করার জন্য আপনারা এখানে 3 ধরনের প্যাকেজ পেয়ে যাবেন। ফার্স্ট 599 টাকা, সেকেন্ড 799 টাকা অ্যান্ড থার্ড প্যাকেজটি হচ্ছে 999 টাকা। সো এখান থেকে আমরা সেকেন্ড যে প্যাকেজটি 799 টাকা সেই প্যাকেজটিকে নিয়েছিলাম। অ্যান্ড এই প্যাকেজে আমরা যা যা পেয়েছিলাম তা হলো সকালে এন্ট্রি প্লাস হচ্ছে দুপুরের লাঞ্চ যেটা হচ্ছে সেট মেনুতে থাকবে অ্যান্ড 2 ঘন্টা সুইমিং। অ্যান্ড গাইজ, এই গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টের যে এন্ট্রি টাইম সেটা হচ্ছে সকাল 10টা অ্যান্ড আপনারা এখানে সকাল 10টায় প্রবেশ করে সন্ধ্যা 8টা পর্যন্ত এখানে স্টে করতে পারবেন। সো গাইস, রিসোর্টটিতে এন্ট্রি নিয়েছি, আমাদের অনেকটা সময় হয়ে গিয়েছে অ্যান্ড আজকে হচ্ছে শুক্রবার ছিল। সো আমরা বাইরে গিয়েছিলাম একটা মসজিদে জুম্মার নামাজ আদায় করতে অ্যান্ড জুম্মার নামাজ পড়ার পর আমরা আবার রিসোর্টটিতে ব্যাক করেছি। অ্যান্ড এই রিসোর্টটিতে আমাদের যে সুইমিং টাইমটা দিয়েছিল ওনারা সেটা হচ্ছে 2টা থেকে। সো এখন অলমোস্ট 2টার বেশি বেজে গিয়েছে। সো এখন আমরা সুইমিংয়ে যাবো অ্যান্ড আপনাদেরকে সুইমিংয়ের শ্যুটগুলো শেয়ার করবো অ্যান্ড অনেক এনজয় হবে। আমি আশা করি আপনারাও ভিডিওটা এনজয় করবেন। অ্যান্ড গাইস, আজকে কিন্তু আমি এই রিসোর্টটিতে একা আসিনি, আমার সাথে আমার 2টা ফ্রেন্ড আসছে। Assalamualaikum ragazzi, io mi chiamo Tandrikan, come state tutti? So adesso noi stiamo nel una resort che chiama Grand Vaul Resort, questo è nel Keraniygonj. E adesso noi dobbiamo andare nella piscina perché che authority che ha dato il tempo è nel 2:03. Sì, adesso dobbiamo andare nella piscina, so andiamo. সো ও কি বলছে ভিডিওতে আমি কিন্তু কিচ্ছু বুঝি নাই। যদি আপনারা এই ওর কথাগুলো বুঝে থাকেন সো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। অ্যান্ড গাইস, সো এখন আর আমরা দেরি করছি না, সো এখন সুইমিংয়ে চলে যাচ্ছি। সো লেটস গো। সো গাইস, এখন আমরা চলে আসছি সুইমিং এরিয়াতে অ্যান্ড আমরা এখন সুইমিংয়ে নেমে যাবো। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমি অলরেডি চেঞ্জ করে নিয়েছি। সো এখন আমাদের সাথে সুইমিংটাকে এনজয় করুন। সো লেটস এনজয় দ্য সুইমিং শুট। সো গাইস, সুইমিং পার্টি শেষ করার পর এখন আমরা লাঞ্চের জন্য চলে আসি তাদের যে এখানে রেস্টুরেন্ট এরিয়াটি সেখানে। সো এখানে আমাদের লাঞ্চ ইতিমধ্যে দিয়ে দিয়েছে। সো তাদের যে সুইমিং পুলের যে টাইম ডিউরেশনটা এটা কিন্তু থাকে হচ্ছে 2 ঘন্টা। সো আসলে 2 ঘন্টা সুইমিংয়ে থাকা যায় না। সো সেই হিসাবে আমরা 1 ঘন্টা বা তার থেকে একটু বেশি সময় ছিলাম, দেন এসে পড়েছি। আর তাদের যে সুইমিং পুলটা এটা কিন্তু খুবই বড় একটা এরিয়া নিয়ে করা হয়েছে। সো এখানে ভালো এনজয় করতে পারবেন। আর তাদের এখানে মিউজিক সিস্টেম আছে, খুব ভালো লাগছে। অ্যান্ড এখন আমরা চলে আসছি লাঞ্চের জন্য। আর গাইস, তাদের এখানে কি লাঞ্চের মেনু থাকে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমাদের সাথে চলুন অ্যান্ড লাঞ্চের রিভিউটা অবশ্যই আমি ভিডিওতে দিচ্ছি। অ্যান্ড লাঞ্চের পর হচ্ছে পুরো রিসোর্টটা ঘুরে দেখাবো। সো কেমন গাইস, তাদের এখানে যে সেট মেনু, এই সেট মেনুতে হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চিকেন কারি অ্যান্ড হচ্ছে ভেজিটেবল থাকে। আর এখানে তাদের যেই সফট ড্রিঙ্কস এটা কিন্তু অপশনাল, এখানে আপনারা সফট ড্রিঙ্কসের পরিবর্তে মিনারেল ওয়াটারও নিতে পারবেন। আর গাইস, তাদের খাবারের মানের কথা যদি বলি, আমি বলবো তাদের খাবারের মানটা আমার কাছে এতটা ভালো লাগে নাই। কজ তারা এখানে যেই পরিমাণ প্রাইস নিচ্ছে এই প্যাকেজটার জন্য, সেই হিসাবে এখানে যে খাবারের মানটা এটা আরও ভালো হওয়া উচিত ছিল। তাদের খাবারের
মানে মানটা এতটা ভালো ছিল না, কোনো রকম খাবার খেয়ে পেট ভরানোর মতো আর কি। সো যাই হোক, এখানের যে খাবারের মান এটা আমি আগে থেকে বলে দিচ্ছি, এখানে যদি আপনারা খান তাহলে খাবারের মানটা এত ভালো পাবেন না। গাইস, তারা কিন্তু তাদের রিসোর্টটিকে খুবই সুন্দর করার চেষ্টা করছে। তাদের যে ইন্টেরিয়র ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, চাইলে এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। পাশাপাশি তাদের যে রিসোর্টের এরিয়াটি এটা কিন্তু মোটামুটি খুব ভালো বড় একটা এরিয়া নিয়ে করা হয়েছে, যার ফলে রিসোর্টটির মধ্যে আপনারা যখন আসবেন তখন সুন্দর করে ঘোরাফেরা করতে পারবেন। পাশাপাশি তাদের রিসোর্টের যে মাঠ, এর মাঝখানে হচ্ছে এরকম 3টি রেস্ট রুম আছে, যেখানে আপনারা ফ্রেন্ড সার্কেল মিলে আসলে বসে আড্ডা দিতে পারবেন। পাশাপাশি আপনারা যখন প্রবেশ করবেন তখন হচ্ছে যদি আপনারা রুম বুক করেন এর আগে হচ্ছে এখানে বসে আপনারা ফ্রেশ হয়ে নিতে পারবেন। সো এখানকার যে পরিবেশটা এটাও কিন্তু খুবই শান্তশিষ্ট ছিল। তো গাইস, ইতিমধ্যে একদমই ব্লগের শেষ পার্টে চলে আসছি। আর আজকের ব্লগটিতে আমি আপনাদের সাথে পুরো রিসোর্ট সম্পর্কে সকল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। অ্যান্ড গাইস, আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এতটুকুই ছিল এই রিসোর্টটা। এই রিসোর্টের যে এরিয়াটি এটা এতটা বড় না, বাট মোটামুটি একটা এরিয়া নিয়ে তারা রিসোর্টটিকে সুন্দর করে করার চেষ্টা করছে। অ্যান্ড তাদের যে খাবারের আইটেমটা এটা আরেকটু বেটার করলে মনে হয় তাদের যেই ডে লং প্যাকেজটা এটা আরেকটু সুন্দর হবে। অ্যান্ড সুইমিং পার্কটা ভালো লাগছে, সুইমিংয়ের এরিয়াটাও খুবই সুন্দর। শুধু হচ্ছে তাদের খাবারটা আরেকটু ইমপ্রুভ করলে আমার মনে হয় যে তাদের যে ডে লং প্যাকেজটা এটা মানে আরও বেটার হবে। সো যাই হোক, আমি যদি তাদের খাবারটাকে আলাদাভাবে রেটিং করি তাহলে আমি 5 দিব আউট অফ 10-এ। অ্যান্ড পুরো রিসোর্ট সহকারে যদি আমি রেটিং করি তাহলে 6 আউট অফ 10 দেওয়া যায়। আর খাবারটা বাদ দিলে 8 আউট অফ 10 আমি দিতে পারি। সো যাই হোক, আপনারা আসতে পারেন, এখানে আসলে অনেক ভালো এনজয় করতে পারবেন, সময় কাটাতে পারবেন। অ্যান্ড প্রিয়জন অথবা বন্ধুবান্ধব নিয়ে যদি বেশি ফ্রেন্ড সার্কেল নিয়ে আসেন তাহলে এখানে বিকেলে বসে আড্ডা দিতে পারবেন। এই সময়টা এটা কিন্তু একদমই শান্ত হয়ে রয়েছে এই এরিয়াটি। সো আপনারা যদি আসেন এনজয় করতে পারবেন। সো আজকের ব্লগটা এতটুকুই ছিল। অ্যান্ড আপনাদের কাছে যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটাকে বেশি করে শেয়ার করবেন। অ্যান্ড আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সো দ্যাটস ইট গাইস, নো মোর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। I hope you are enjoy today's vlog. If you enjoy today's video, please don't forget to press the like button and subscribe our channel. So see you next time. Khuda Hafiz.